ও ভাই ও বোনেরা, এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন, স্তব্ধ রাত, পৃথিবী ঘুমিয়ে আছে, সব দরজা বন্ধ, কিন্তু এক দরজা তখনও খোলা, আল্লাহর দরজা। এই সেই দরজা যেখানে কান্না থেমে যায় না, কিন্তু কষ্ট শেষ হয়ে যায়। যেখানে চোখের পানি ব্যর্থ নয়, বরং সেই অশ্রুই হয়ে যায় দোয়া কবুলের চাবি। আজকের আলোচনায় আমরা জানব তাহাজ্জুদ নামাজের এমন শক্তি যা ভেঙে দিতে পারে হতাশার পাহাড়, যা ফিরিয়ে আনতে পারে হারানো সুখ, আর যা বদলে দিতে পারে এক দুঃখী মানুষের পুরো জীবন। তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ নয়, এটি আল্লাহর সঙ্গে একান্ত কথোপকথন, যেখানে না থাকে জনতা, না থাকে কোলাহল, থাকে শুধু তুমি আর তোমার রব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে এক সময় আছে, যদি বান্দা তখন দোয়া করে, আল্লাহ তা অবশ্যই কবুল করেন। সহিহ মুসলিম। এই সময়টাই তাহাজ্জুদের সময়, যখন আকাশের নিচের স্তরে আল্লাহ তাআলা নিজেই অবতীর্ণ হয়ে বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। একটু ভেবে দেখুন, রাতের নিস্তব্ধতায় স্বয়ং আল্লাহ আমাদের ডাকছেন, আর আমরা তখন ঘুমিয়ে আছি। হতাশ যুবকের জীবনে তাহাজ্জুদের আলো, এ নিয়ে বাস্তব একটি গল্প বলবো। একজন যুবক ছিল, তার নাম হচ্ছে সায়েদ। তার জীবন ভরা ছিল কষ্টে। চাকরি হারানো, ব্যবসায় ক্ষতি, সম্পর্ক ভেঙে যাওয়া, আর ভিতরে ভিতরে গভীর হতাশা। একদিন রাতে সায়েদ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সে ছাদে গিয়ে দাঁড়ালো, চোখে অশ্রু, মনে বিষাদ। ঠিক তখনই নিচে থেকে আজানের শব্দ ভেসে এলো। নিদ্রার চেয়ে নামাজ উত্তম। সেই শব্দ যেন তার অন্তর ভেদ করে গেল। সে নিচে নেমে অজু করলো, আর প্রথমবারের মতো তাহাজ্জুদ নামাজে দাঁড়ালো। প্রথম সেজদায় গিয়ে কান্নায় ভেঙে পড়লো, হে আল্লাহ, আমি শেষ হয়ে গেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সে অনেকক্ষণ সেজদায় রইল, হৃদয় হালকা হয়ে গেল। সেই রাতে সে যেন এক নতুন আলো অনুভব করলো, যা আগে কোনোদিন পায়নি। কয়েক সপ্তাহ পর হঠাৎ তার এক পুরনো বন্ধু ফোন দিল, যে তাকে একটি নতুন চাকরির সুযোগ দিল। সেই চাকরি তার জীবন বদলে দিল। সায়েদ বলতো, আমি আমার ভাগ্য বদলাইনি, বরং আমি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে গিয়েছিলাম, আর তিনি আমার ভাগ্য বদলেছেন। কুরআনে বলা আছে, রাতের কিছু অংশে জেগে তোমার রবের সামনে সিজদা করো। হয়তো তোমার রব তোমাকে এমন স্থানে উঁচু করবে যেখানে তুমি সন্তুষ্ট হবে। সূরা সূরা আল ইসরা। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যারা রাতে তাদের প্রভুর সামনে সিজদা ও দণ্ডায়মান থাকে, তারাই প্রকৃত ঈমানদার। সূরা সাজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ জান্নাতের চাবি। রাতে নামাজ পড়লে মুখে এমন নূর আসে, যা দিনে মানুষের চোখে স্পষ্ট হয়। রাতের শেষ এক তৃতীয়াংশ সময় যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, আল্লাহ তাআলা তখন বান্দার খুব কাছে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে যে বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা দান করেন। যদি সে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করেন। বুখারী ও মুসলিম। তাহাজ্জুদের এই সময়ে দোয়া করলে আল্লাহর রহমত নেমে আসে যেন বৃষ্টির মতো। তুমি যদি চাও জীবনের ঝড় থেমে যাক, তাহলে সেজদার বালিশ ভিজিয়ে ফেলো অশ্রুতে, দেখবে কেমন ভাবে আল্লাহ তোমার ভাগ্য নতুন করে লিখে দেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু 40 বছর ধরে প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন, আর আল্লাহ তাকে দিয়েছেন এমন এক জ্ঞান ও মর্যাদা, যা আজও ইসলামের আলো হয়ে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, সে নিজের আত্মার উপর জুলুম করে। হযরত দাউদ আলাইহিস সালামের নামাজ ছিল সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, কারণ তিনি রাতে অর্ধেক সময় ঘুমাতেন, এক তৃতীয়াংশ সময় নামাজে কাটাতেন।
তাহাজ্জুদ নামাজ শুধু দোয়া কবুলের মাধ্যম নয়, এটি হৃদয়ের প্রশান্তি, মনের ওষুধ, আত্মার পুষ্টি। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তার মুখে থাকে এক অদ্ভুত নূর, মন থাকে হালকা, জীবনে আসে আশ্চর্য সৌভাগ্য। মনোবিজ্ঞানীরাও বলেন, রাতের নীরবতায় ধ্যান ও প্রার্থনা মানসিক প্রশান্তি আনে, কিন্তু ইসলাম বলে তাহাজ্জুদ সেই সত্য ধ্যান যেখানে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে সংযোগ পায়। তাহাজ্জুদ পড়ার সহজ পদ্ধতি হচ্ছে, ঘুমানোর আগে ওযু করে শুয়ে পড়ুন। রাতের শেষ অংশে ঘুম থেকে উঠুন। ফজরের আগে ৩০ থেকে ৪৫ মিনিট অন্তত ২ রাকাত নামাজ পড়ুন, বেশি হলে আরো ভালো। সেজদায় নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। শেষে দোয়া করুন নিজের, পিতামাতা, উম্মাহ ও রিজিকের জন্য। এক নারীর দোয়া কবুলের গল্প। এক বিধবা মা ছিলেন, তার ছেলেটি বিদেশে হারিয়ে গিয়েছিল। মাসের পর মাস কোনো খোঁজ নেই। এক রাতে সে তাহাজ্জুদে কান্না করে বলল, হে আল্লাহ, আমি মাকে দুঃখে ভাসতে দিতে পারবো না, আমাকে আমার ছেলের মুখ দেখিয়ে দাও। ২ দিন পরে ফোন এলো, তার ছেলে দুর্ঘটনার পর হাসপাতালে বেঁচে আছে। সে বলল, মা, আমি মৃত্যুর মুখে ছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার জন্য দোয়া করছে। তাহাজ্জুদ নামাজ শুধু রাতের ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে একটি গোপন সাক্ষাৎ, যেখানে তুমি নিজের হৃদয় খুলে দিতে পারো, আর তিনি তোমার ভাগ্য লিখে দেন নতুন ভাবে। তুমি যদি কষ্টে থাকো, দোয়া করেও না পেয়ে থাকো, তবে একবার অন্তর থেকে তাহাজ্জুদে উঠো, দেখবে কেমন ভাবে আকাশ তোমার দিকে হাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উঁচু মর্যাদা দেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাত থেকে চেষ্টা করুন ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কি আমার দোয়া শুনবেন? হ্যাঁ, তিনি শুনবেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি ডাকো আমাকে, আমি সাড়া দেব। সূরা গাফির। রাতের আঁধারে সেজদার মাটিতে কাঁদুন, দেখবেন আপনি শুধু দোয়া নয়, নিজেকে নতুন করে খুঁজে পাবেন। তাহাজ্জুদে কান্না বৃথা যায় না, কারণ সেটাই আল্লাহর সঙ্গে তোমার সবচেয়ে কাছের মুহূর্ত।